যদি করতে না পারেন এই কীর্তন বন্ধ হয়ে যাবে। আজানের টাইমে এসে বলবে বন্ধ করো, এখন আমাদের আজানের সময়, বাজান বন্ধ কইরা দাও। আমি এমএলএ থাকি আর না থাকি সেটা বড় কথা না, কিন্তু আমি সনাতনী এবং সনাতনীদের ঐক্যবদ্ধের জন্য দেহে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমি কাজ করে যাব এই সনাতনীদের জন্য, এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাতে যদি আমার মৃত্যু হয় মৃত্যুবরণ করব ধর্ম রক্ষা করার জন্য। হরিব। দেখুন, যীশুখ্রিস্ট যদি জন্ম না নিত আমরা খ্রিস্টান ধর্ম বলে কিছু জানতাম না, টোনটা একটু বেশি আছে। হযরত মুহাম্মদ যদি জন্ম না নিত ইসলাম ধর্ম বলে জগতে কিছু প্রকাশ হতো না। বুদ্ধদেব যদি জন্ম না নিতেন বৌদ্ধ ধর্ম বলে কিছু পৃথিবীতে কেউ জানতো না। গুরু নানক দেবজি যদি জন্মগ্রহণ না করতেন শিখ ধর্ম তৈরি হতো না। তাহলে এরা যখন এসেছিল না তখন কি ধর্ম ছিল? সে আদি ধর্মই হচ্ছে সনাতন, যার বর্তমান নাম হিন্দু ধর্ম, কিন্তু আমরা সনাতনী। আজকে আমরা বাংলাদেশ দেখলে বুঝতে পারি যারা ৭১ সালের গন্ডগোল জানে না, এখানে জন্ম, তারা তো ওরা যে কি অত্যাচারী এটা তো তারা তাদের বোধে কোনোদিনও আসতো না। কারণ এখানে যারা বয়োবৃদ্ধ রয়েছেন ওপার বাংলা থেকে আসা মানুষ, তারা নাচতে নাচতে আসে নাই। অত্যন্ত দুঃখের সঙ্গে তারা কিন্তু ১৪ পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে খালি হাতে ভারতবর্ষে চলে এসেছিল, কারণ তারা জানতো ভারত হিন্দুস্তান আর ওটা পাকিস্তান, আমরা হিন্দুস্তানে যাই। ঠিক তো নাকি? আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশকে স্বাধীন করেছিল ভারতবর্ষই। আমার মনে হয় একটা ভুল হয়েছিল, তখন ওই বাংলাদেশকে ভারতের সঙ্গে একদম নিয়ে নেওয়াই উচিত ছিল, তাহলে আর এত লাফালাফি আসতো না। আজকে হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, মা বোনদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলছে, তাদের রক্ত নিয়ে হোলি খেলছে। কি অন্যায় করেছে ওপার বাংলার হিন্দুরা বলুন তো? তোমরা নিজেরা গুতোগুতি করবা, করো গিয়া, হাসি না আসবে না কাশি না আসবে তা দিয়ে আমাদের দরকার কি? হিন্দুদের তো কোনো দোষ নাই, শুধু শুধু হিন্দু মারবে। আর পশ্চিম বাংলায় যে পরিস্থিতি, দাওয়াত ইসলাম দেওয়া আরম্ভ হয়ে গেছে, মানে মুসলমান ধর্ম তোমরা গ্রহণ করো, মুসলমানে যে জন্মগ্রহণ না করিছে সে বলে দুর্ভাগা। এই জায়গা থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, আমি একটাই কথা বলবো, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরিচাঁদের ভক্ত, অনুকূল ঠাকুরের ভক্ত, শ্রী গুরু সঙ্গ, কালাচাঁদের মত, যে যে মত থাকেন না কেন, সবাই এক জায়গায় এসে ঐক্যবদ্ধ হন এবং সবাই প্রতিজ্ঞা করুন আমরা যে যে মতে থাকি আমরা সনাতনী। সবাই আমরা সনাতনী, সবাই বলো, সবাই আমরা সনাতনী, সবাই আমরা সনাতনী, সবাই আমরা সনাতনী। আমার সনাতনী কোনো ভাই বিপদে পড়লে কার গলায় কিসের মালা আছে আমরা সেদিকে তাকাবো না, কার রুদ্রাক্ষের মালা, কার আশার মালা, কার তুলসীর মালা, ওদি আমাকে দরকার নাই। আমরা দেখবো আমার সনাতনী বিপদে পড়েছে, সবাই ঝাঁপিয়ে পড়বো। মনে থাকবে তো? মনে থাকবে তো? এই জায়গাটা আসুন, তাই নাহলে কিন্তু ভবিষ্যৎ খুব খারাপ। কে কারে ভোট দেবে আমি তা জানি না, কে তৃণমূল করবে না বিজেপি করবে ও জায়গা আলাদা, কিন্তু ধর্ম রক্ষা যদি করতে না পারেন এই কীর্তন বন্ধ হয়ে যাবে। আজানের টাইমে এসে বলবে বন্ধ করো, এখন আমাদের আজানের সময়, বাজান বন্ধ কইরা দাও। আমি এইরকম বাস্তবিক কই, আমি এমএলএ হওয়ার আগেও কই পরেও কব। আমার এমএলএ জীবন জীবন না, আমার জীবনটা হচ্ছে সনাতনী জীবন। আমি 14 বছর বয়সের থেকে রামায়ণ, কীর্তন গান, নাম কীর্তন এগুলো করে করে আসছি। আমি গান গাইতে গেছিলাম, ওটা হচ্ছে রিকাবি বাজার, কমলাঘাট, ওখান থেকে আমার গান আজানের সময় বন্ধ করে দিয়েছিল। তখন আমি বাবাকে বললাম, বাবা এ দেশ আমাদের না, যে দেশে কীর্তনের সময়, আজানের সময় কীর্তন বন্ধ করে দেয় সে দেশ আমাদের না, চলো। বাবাকে কি কষ্ট, তুই আগে তো চলে গেছিলাম, ঘর বাড়ি করলাম ও দেশে, আবার আসলাম বাংলাদেশ হইছে বলে। আমি বললাম না খেয়ে বাঁচবো, ভিক্ষা করে বাঁচবো, তবু এই
যে দেশে কীর্তন বন্ধ হয় আজানের সময়, সে দেশ আমার না, এই দেশে আমি থাকবো না। এই দেশে এসে গাড়িতে ভিক্ষা করে খেয়েছি, চলে এসেছি। বুঝতে পারছেন, আমি সেই মানুষ। এই জন্যে আমার কথাবার্তা ওই রকমই। আমি এমএলএ থাকি আর না থাকি সেটা বড় কথা না, কিন্তু আমি সনাতনী এবং সনাতনীদের ঐক্যবদ্ধের জন্য দেহে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমি কাজ করে যাব এই সনাতনীদের জন্য। এটা আমি প্রতিজ্ঞাবদ্ধ। তাতে যদি আমার মৃত্যু হয়, মৃত্যুবরণ করব ধর্ম রক্ষা করার জন্য। হরিবল, নিতাই গৌর হরিবল। আমি প্রত্যেকটা জায়গায় গান গাচ্ছি, প্রত্যেক দিন আমার গান সারা পশ্চিম বাংলা ভরে, বাংলার বাইরে। আমার একটাই বক্তব্য, আপনারা নিজেরা সচেতন হন, এখনো ঐক্যবদ্ধ হন। কোনো কথা নাই এ জায়গা। আমি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ধর্ম রক্ষার জন্য আপনাদের এই বার্তা দিচ্ছি।